মানিকগঞ্জে লোকসানে ফুলকপি চাষি ও ব্যাপারীরা প্রতি পিস কপির উৎপাদন খরচ 10 টাকার উপরে হলেও বিক্রি করতে হচ্ছে 2 থেকে 3 টাকা দরে। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়া লোকসানের কারণ বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। কিন্তু সংরক্ষণের ব্যবস্থাপনা থাকলে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হতো বলে মনে করছেন ভুক্তভোগী কৃষকরা। মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন। মানিকগঞ্জে গেল বছরগুলোতে ফুলকপিতে বেশ লাভবান হওয়ায় এবার আরও বেশি জমিতে কপির আবাদ করেছিলেন কৃষকরা। শীতের শুরুতে আগাম কপি বিক্রি করে বেশ লাভও করেছিলেন। তখন প্রতি পিস ফুলকপি বিক্রি করেছিলেন 30 থেকে 40 টাকা, কিন্তু এখন কপির দাম পাচ্ছেন না। কৃষকরা বলছেন চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় দাম কমে গেছে। পাইকাররা চাহিদার বেশি কিনছেন না। এখন প্রতি পিস কপির দাম পাচ্ছেন 2 থেকে 3 টাকা। পার কপিতে মোটামুটি 10 টাকার মতো আমার খরচ পড়ছে। এখন আপনার বাজারে নিলে 2 টাকা 3 টাকা কেজি। প্রথম সিজনে মোটামুটি একটা লাভ পাইছি, কিন্তু এই সিজন আইসে অর্থাৎ মধ্যম সিজন আইসে একবার পুরো ধরা খেয়ে গেছি। আগের সিজনে যারা বেচছে তাকে লাভ হয়েছে, আমাকে যে কেবল ব্যবসা ধরছে, এর মধ্যে কোনো লাভ নাই। তারা আরো জানান, বিক্রি করতে না পারায় অনেকের কপি খেতেই নষ্ট হচ্ছে। 2 বিঘা আমার 70 থেকে 80 হাজার টাকা খরচ গেছে, কিন্তু বাজারে এবার প্রথম কয়েকদিন নিল কপি, তারপরে নিতাসি কপি নেয় না। প্রতি শতাংশই মনে করেন 1000 করে টাকা লোকসান গুনতে হইতেছে এই বছর। এদিকে ব্যাপারীরাও পড়েছেন লোকসানে। আমার 23,30,000 টাকার কপি কিনছি, তাতে আমার 17-18 লক্ষ টাকা লস হবো। মানে কাঁচামাল কোনো দামে বিকে না, মানে কপি যাই কিনি মানে কারণ বাজার, যাত্রাবাড়ি, চিটাগাং, ফেনী, পাটাই, মানে কোনো গাড়িবার টাকা কামড়া দাম আসে না। কৃষি কর্মকর্তারা বলছেন এবার বৃষ্টির কারণে প্রথম ধাপে আগাম কপির আবাদ করতে পারেননি কৃষকরা। দ্বিতীয় ধাপে সারা দেশে একসাথে কপির আবাদ হওয়ায় ফলন এসেছে একই সাথে। এতে চাহিদার চেয়ে যোগান বেশি হয় ফুলকপির দাম পাচ্ছেন না কৃষক। বাজারে যোগানটা বেশি হয়ে যায়, আমাদের চাহিদাটা বেশ কমে যায় আর কি। এবং পার্শ্ববর্তী জেলা থেকে আমাদের এখানে পাইকাররা যে ফুলকপিটা কিনে নিত আর কি, তারাও মূল্যটা বেশ কমিয়ে দেয়, যার কারণে আমাদের ফুলকপিটা উদ্বৃত্ত থেকে যায় এবং কৃষকেরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। মানিকগঞ্জে এবছর 1200 হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে। ফারদিন নীরব, 71। এ বিষয়ে জানাতে আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, জেলার ফুলকপি কোথায় কোথায় সরবরাহ করা হচ্ছে? দাম সমন্বয় করতে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা, আপনি কিছু জানতে পেরেছেন কিনা, এই বিষয়ে জানাবেন। না তিশা, সরবরাহ কিন্তু অনেক বেড়েছে, আর এখান থেকে কোথায় কোথায় যাচ্ছে সেটা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সব ধরনের সবজি এবং কপিগুলি চলে যায়। কিন্তু এখন তো একেবারেই কৃষকের ক্ষেত্রে কপিগুলি পড়ে আছে, অর্থাৎ এগুলি কোথাও যাচ্ছে না। আমরা সকালে যখন 8টার দেড় যুগে দেখাচ্ছিলাম, সেটি একটি পাইকারি আড়ত ছিল, সেখানেও আমরা দেখেছিলাম যে আসলে কপিগুলি সেখানে বিক্রি হচ্ছিল না। আর এখন আমরা একটা খুচরা বাজারে আসছি, বাসস্ট্যান্ড কাঁচা বাজার, এখানে আমরা কথা বলছিলাম যে যারা বিক্রেতা আছেন, কপি বিক্রেতা, তাদের সাথে, তারাও বলছেন যে হ্যাঁ, এই 2-3 দিনের তুলনায় আজকে কপির দাম সামান্য একটু বেড়েছে। অর্থাৎ যেই ক্ষেত্রে আমরা দেখেছি যে কৃষকরা কপি বিক্রি করতে পারছেন না, সেখানে একেবারেই তাদের একটা ভরাডুবি। একজন কৃষকের আমরা দেখেছি যে কয়েক লক্ষ টাকা ক্ষতি হচ্ছে। তারা বলছেন যে তারা এবার একসাথে যে কপির আবাদ করেছেন, সেক্ষেত্রে তারা দাম পাচ্ছেন না। অর্থাৎ প্রথম যখন আগাম কপি বুনেছিলেন তখন বৃষ্টিতে ক্ষতি হয়ে গিয়েছিল, তার পরবর্তীতে মধ্যমে যে তারা কপিগুলি বুনেছেন তখন সেগুলি একেবারেই একসাথে বুনেছেন, অর্থাৎ সেটির উৎপাদন একসাথে হয়েছে, যার কারণে বাজারে এখন কপির এর আমদানিটা অনেক বেড়ে গেছে। তার পাইকার যারা আছেন তারাও বলছেন যে তারা এখন এখান থেকে কিনছেন না, ঢাকার বাজারে বা অন্যান্য যে বাজারে সেখানে কপির দাম অনেক কম, যার কারণে তাদের কিনছেন না। আর এখানে ব্যাপারী যারা, তারা অনেকে ক্ষেত কিনেছিলেন, কৃষকের ক্ষেত কিনেছিলেন এবং সেখানে তারা আগাম টাকাও দিয়েছেন, এখন তারা ওই কপিগুলি কিনতে কাটছেনও না, এবং যেহেতু বাজারে সরবরাহ অনেক বেড়ে গেছে। তো এখানে যারা কপি বিক্রেতা আছে, আমরা তাদের সাথে একটু কথা বলে জেনে নিই যে একটু দাম বেড়েছে কিনা, কি অবস্থা। আচ্ছা, আমরা একটু খুচরা বাজারে আমরা তো দেখেছি যে একেবারে কপির দাম ছিল না, 2 টাকা 3 টাকা করে পাইকারি বাজারে ছিল, এবং কৃষকের ক্ষেত্রে কপি নষ্ট হয়ে যাচ্ছে। এখন কি অবস্থা, আপনার কিভাবে? একটু স্বাভাবিক আসতেছে বাজার, যেটা 4 টাকা কিনছিলাম আজকে 6 টাকা কিনছি, মানে 2-3 টাকা কিনতে বাড়ছে আর কি। কপি স্বাভাবিক আছে বাজার। এরকম চাহিদা কিরকম?
চাহিদা নাই, কপির চাহিদা নাই, কপি খাইতেই চায় না, অখাদ্য হয়ে গেছে সবার কাছে। অখাদ্য হয়ে গেছে। ধন্যবাদ। তিশা, শুনছিলেন আসলে বাজারেও এখন কপির খুব একটা চাহিদা নেই, মানে কিনছেন না এই সবজিটা। আর যেমনটি আপনি জানতে চেয়েছেন যে আসলে কৃষকের এই অবস্থায় কৃষি কর্মকর্তারা কি বলছেন। কৃষি কর্মকর্তারা বলছেন যে তাদের তো আসলে কোনো ধরনের কোনো ব্যবস্থাপনা নেই। তা আমি এখানে কৃষি এই গবেষণাগার আছে তাদের সাথে যখন কথা বলছিলাম, তারা বলছেন যে এই কপি এমন একটা সবজি, এটিকে সংরক্ষণ করেও রাখা যায় না। সামান্য কিছুদিনের জন্য হয়তো সংরক্ষণ করা যাবে, বেশিরভাগ ক্ষেত্রে এটি নষ্ট হয়ে যায়, পাকন্দ পড়ে যায়, যার কারণে সংরক্ষণের ব্যবস্থা না থাকার কারণেই কিছু করার থাকে না। একসাথে যেন এই সবজিগুলি আবাদ না করে কৃষকরা যেন ধাপে ধাপে করে, এমন পরামর্শ কিন্তু দেয়া হচ্ছে। তো আমরা খুচরা বাজারে যেমন দেখছিলাম যে একটু বেশি দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ যেটি পাইকারি বাজারে একেবারে 2 টাকা 3 টাকা, সেটি আবার খুচরা বাজারে এসে আমরা 10 টাকা পর্যন্ত দেখছি বিক্রি করছে। কিন্তু অনেক মাঠকে মাঠ আমরা কৃষকের দেখেছি যে এই সবজিগুলি অর্থাৎ কপিগুলি পড়ে আছে, পাইকাররাও সেখানে ক্ষতিগ্রস্ত এবং কৃষকরাও ক্ষতিগ্রস্ত। তো এবছর 1200 হেক্টর জমিতে কপির আবাদ হয়েছে। কৃষকরা অনেকে বলছেন যে আগামীতে হয়তো তারা আর কপির আবাদটা এমনটা করবেন না, কিন্তু হচ্ছে এমন যে যেই সবজিটি যে বছর লাভ হয় পরবর্তী বছর সেগুলি বেশি করে। কপির অবস্থাও তেমন হয়েছে, অর্থাৎ গত বছর কিন্তু বেশ লাভ ছিল, প্রতিটি কপির দাম তারা পেয়েছিলেন 30 থেকে 40 টাকা করে, কিন্তু এই বছর একেবারে দাম পড়ে যাবেন তারা বুঝতে পারেননি, যার কারণে। মিহির, ধন্যবাদ আপনাকে।